নমস্কার বন্ধুরা, 15ই মাঘ 29শে জানুয়ারি বৃহস্পতিবার হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। উপবাস গোস্বামী মতে, নিষ্কাম মতে। চলুন বন্ধুরা জানা যাক একাদশীর সঠিক সময়সূচি। পূর্বদিন মানে বৃহস্পতিবারের পূর্বদিন মানে 14ই মাঘ সকাল 9টা 43 মিনিট 25 সেকেন্ড হতে বৃহস্পতিবার 15ই মাঘ 11টা 59 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত একাদশী থাকবে, জয়া একাদশী তিথি। তাই জন্য বৃহস্পতিবার গোস্বামী মতে, নিষ্কাম মতে একাদশী উপবাস পালন করতে হবে। চলুন ব্রত কথা জানা যাক। মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী বা ভৌমী একাদশী ব্রত কথা। এই দিন একদিন মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। মাঘ মাসে শুক্লা একাদশীর নাম জয়া বা ভৌমী একাদশী। ব্রতকারী জনকে দেবরাজ ইন্দ্রও প্রণাম করেন। এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পিশাচত্বও দূর হয়, অন্তিমে স্বর্গলোক গমন করে। এমনকি স্বর্গেরও নন্দনকাননে গন্ধর্ব অপ্সরাগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহা আনন্দে নৃত্যগীত দেখছিলেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান, পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে অনুপম, পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্তা। তার উভয়ে সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিতের কারণে তালভঙ্গ হয়ে যায়। স্বর্গের মতো জায়গায় নৃত্যগীতের সময় এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে অভিশাপ দিলেন, আমার শাপে তোমরা পিশাচত্ব দেহ লাভ করবি। ইন্দ্রের সাবধানের সঙ্গে সঙ্গেই মাল্যবান ও পুষ্পবতী উভয়ে পিশাচজনী পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ে দুঃখে জীবনযাপন করতে লাগলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাঘী শুক্লা একাদশী তিথি উপস্থিত হলেন। দৈবক্রমে উভয়ের দেশ শূন্য মন। সেই দিন তারা কোনো জীব হিংসা করল না, অতি দুঃখে উপবাস রইল। উভয়ে রাত্রি হতে হলো অবসন্ন, ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। এই রূপে তারা অজ্ঞানে জয়াব্রত করার ফলে উভয়ে পিশাচত্ব হতে মুক্তি লাভ করলেন। পুনরায় রূপবান ও রূপবতী হলেন। দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলেন। তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র বিস্মিত হলেন, জিজ্ঞাসা করলেন কেমন করে তারা শাপমুক্ত হলো। তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করলেন, যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে পিশাচত্ব দূর হলো। তখন দেবরাজ বললেন, এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় পুষ্পবতী ও মাল্যবান স্বর্গে সুখে জীবন কাটাতে লাগলো। ব্রহ্ম হত্যাদি সকল পাপ জয়াব্রতের দ্বারা নির্মূল হয়। এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ করা যায়। এই জয়া একাদশী মাহাত্ম্য বা কথা পাঠ বা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। বন্ধুরা, অবশ্যই এই জয়া একাদশী ব্রত পালন সকলে করবে এবং বেশি বেশি হরির নাম করবে এবং এই দিন পরচর্চা পরনিন্দা করবেন না। পারলে বন্ধুরা সাধু সঙ্গ করবেন।